হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আর সকালে সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমরা কে কী করেছো অবশ্য বাড়িতে আমাকে কমেন্টে জানিও। আর আমি সকালে কি করছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে উঠে যেটা আমার কাজ, বিছানাটা একটু গুছিয়ে নিলাম। এই যে সুন্দর করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। বালিশের কাভারগুলো আজকে কাচবো ভাবছি, অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এখানটা একটু গুছিয়ে নিয়েছি আজকে। এই যে আমার বালিশের কভার, বিছানার চাদর। আর এগুলো হচ্ছে কালকে আমরা গিয়েছিলাম আধার কার্ড ঠিক করতে আমার। তো ওগুলো তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিও করা আছে আমার শেয়ার করা হয়নি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে, যে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, কিন্তু কিভাবে কাচবো এতগুলো জামা কাপড় আমি তো কিছু বুঝতেই পারছি না, শুকোবে কি না। আর এই যে এখন আমি সকালে থালা বাসনও ধুইনি। এই যে আমার মেয়ে চলে গেছে থালা বাসন ধুতে। মাম্মাম যেও না চলে আসো চলে আসো চলে আসো, চলো চলো এদিকে আসো। ও তো সে যাবেই না। সকালে ঘুম থেকে উঠে এখনো আমার মাম্মামকেও আমি এখনো খাওয়াইনি। তার আগে দেখা তোমাদেরকে টাইমটা যে কটা বাজে। এই যে টাইম হচ্ছে 9:34 বাজে এখন। আর এখন আমার কিচ্ছু কাজ বাজ হয়নি। আর এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে বলেই আজকে লেটটা হলো, নাহলে হতো না। এই যে চলে গেছে জল ঘাঁটতে। এই জল ঘাঁটতে ছাড়া কাজ নেই কিছু। চলো চলো খাবে, চলো আগে মাম্মামকে খাইয়ে দেবো, তারপরে কাজে বাজ শুরু করবো। মাম্মামও ঘুম থেকে উঠেছে 9টার সময়। আর এখন আমিও কিছু খাইনি, তো মেয়েকে খাওয়াবো, আমি কিছু খেয়ে নেবো, তারপর কাজগুলো করবো। তো সকাল সকাল মাম্মামকে খাইয়ে দিলাম স্যারেল্যাক্স। মাম্মাম বেশিরভাগ সকালবেলাটায় রুটিও খায়, কোনোদিন যদি খিচুড়ি বানিয়ে দিই ওটাও খায়। তো আজকে তাড়াহুড়ো করে স্যারেল্যাক্সে খাই দিলাম। আর আমি নিয়ে নিয়েছি এই যে চা, একটু চা আর বিস্কিট খেয়ে এখন কাজ শুরু করবো। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই। আমি এখন চাটা খাই, তারপর কাজ বাজ করবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করবো না করবো। আমাকে দেখতে লাগছে একদম পেতনির মতো, আমি জানি। আর এই যে আমার এতগুলো আজকে কাঁচা, আর বলার মতো নয়। আমি কখন কি করব তার কোনো ঠিক নেই। এখনো রান্না বান্না শুরু করতে পারিনি, মেয়ের খাবার করিনি। মেয়ে তো এই স্যারেল্যাক্স খেয়েছে, মেয়েকে 12টার আগে খাওয়াতে হয় আবার। আর এই যে এতগুলো কাচতে হবে আজকে আমাকে, কখন কাজেও কি জানি। হালকা হালকা তো মেঘটা কাটছে মনে হচ্ছে, শুকিয়ে গেলে ভালোই হয়। তো শুকোবে কিনা জানি না। আর এই যে মেয়ে খেলা করছে, খাইয়ে দিয়েছি। মামা ভাই, হাততালি মারো, হাততালি হাততালি হাততালি। মাম্মাম হাততালি মারো, হাততালি। ছাদটা এখনো ভিজায় আছে, আর এই যে মেয়েটা খালি পায়ে চলছে। এরকমই তো বাচ্চাদের ঠান্ডা লাগে বেশি। মাম্মা হাই করো, হাই। এ পাগলিটা। তো চলো আমি মেয়ের জন্য কি রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়ের জন্য বানাবো এখন খিচুড়ি। তো খিচুড়িতে কি কি সবজি দেবো তার জন্য আমি বিট গাজর এটা নিয়ে আসছি, ওখানে রাখা ছিল। আর এই যে আমার মেয়ে এখন খেলা করতে শুরু করে দিয়েছে। তো এখানে তো অনেক রকমের সবজি আছে, কুমড়ো আছে, পুঁই শাক আছে, এখানে আছে বরবটি, করলা, ভেন্ডি। ভেন্ডি তো আমি দিই না, খাওয়াই মাঝে মধ্যে তরকারির সঙ্গে মেখে, কিন্তু খিচুড়িতে দিই না। তো ভাবছি একটু কুমড়ো দেবো, পুঁই শাক, বিট গাজর এসব দিয়ে মামামকে খিচুড়ি বানিয়ে দেবো। আর মামাম তো এখন খেলতে ব্যস্ত। মামাম হাই, হাই বলো। তো চলো সবজিগুলো আমি এখন কেটে নিই। সে ফোন দেখছে, সবজি কেটেছি। মেয়ের জন্য খিচুড়ি বানাবো, তার জন্য চাল ডাল দিয়ে দিয়েছি। আর এখানে কি কি সবজি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আছে বিট, গাজর, কুমড়ো, বরবটি আর পুঁই শাক। আর একটা ছোট্ট করে আলু দিয়েছি, আর কিচ্ছু না। এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, এখন আর একবার ভালো করে ধুয়ে আর এখানে দিয়ে দেবো। তো চলো মেয়ের জন্য খাবারটা আমি বানিয়ে নিই। অলরেডি লেট হয়ে গেছে আমার, কি করব বলো, একা হাতে কাজ করতে করতে আমার এই অবস্থা। তো চলো আমি সবজিগুলো ধুয়ে দিয়ে দিই।
এটা পরিমাণ মতো জল, নুন, হলুদ দিয়ে আমি সিটি মেরে নেবো, তারপর একটু অল্প ঘি দিয়ে মেয়েকে খাইয়ে দিই। তো এখন বাজে প্রায় 1টা, আর আমার সব কাজকর্ম গুছিয়ে এখন মেয়েকে খাওয়াবো। আর এখন আমি স্নান করিনি, ঘরটা একটু ঝাড় মারবো, তারপরে স্নান করবো। আর এখন মেয়েকে খাইয়ে নিই, ঘুম পাড়িয়ে দিই। আবার আমার বরের আসার টাইম হয়ে গেছে, মানে কি বলবো, কাজ করতে করতে কখন যে 1টা 2টো বেজে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। মানে একা সংসার সামলাও, বাচ্চা সামলাও, বরকে সামলাও, ঘর সামলাও, সব কিছু। তো চলো আমার মেয়েকে কী খাওয়াচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য এখানে যে খিচুড়ি, যেটা তোমরা আগেই দেখেছো, আমি খিচুড়ি বানিয়েছি। আর এই যে আমার মেয়ে স্নান করে এখন রেডি, এখন দেখছে। তো এখন মেয়েকে খাইয়ে দেবো। তো আমার মেয়েকে একটু আগে খাওয়ালাম, আর এখন আমি খাচ্ছি। আর আজকে আমি স্নান করার আগেই খাচ্ছি, কারণ মেয়েকে খাওয়াচ্ছিলাম। আমার বর চলে এসছে, হচ্ছে আমার বর চলে এসছে খেতে, তাই জন্য ভাবছি একসাথে খেয়ে নিই। আমার বর যাবে, তারপরে আমি স্নান করবো। এই যে আমাদের আজকে রান্না, বলো কি রান্না? কুমড়ো পুঁইশাক। কেমন লাগে তোমার খেতে? হ্যাঁ, আমার বরের হচ্ছে শরীরটা একটু খারাপ আছে, তাও কষ্ট করে আমাদের কাজ করতে হয়, কারণ না হলে আমাদের সংসার চলবে না। একজনের উপর নির্ভর করে আমাদের সংসার চলে। তো চলো আমরা এখন খেয়ে নিই, আমার অনেক কাজ আছে। তো গাইস, ফাইনালি আমার কাজ কমপ্লিট, মানে আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। এইমাত্র মেয়েকে ঘুম পাড়ালাম। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু শান্তি লাগছে এখন, তাই ভাবছি ক্যামেরাটা অন করে কিছু কথা শেয়ার করি। সকাল থেকে উঠে করে আমি শুধু চা বিস্কুট খেয়েছি, তোমরা আমার ব্লগে দেখতেই পেয়েছো। চা বিস্কুট খেয়ে কাজ করছি, মেয়েকে দেখছি, কাজ করছি, এইসব করতে করতে আমার 1টা 1:30টা বেজে গেল। এখন কটা বাজে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, মানে কটা বাজে। তো আমার বর চলে এলো, বর সাথে খেয়েও নিলাম। এখন থালা বাসনগুলো ভাবছি ধুয়ে নেবো, তারপরে স্নান করবো। তার আগে দেখায় আমার মেয়ে কি করছে। মেয়েটা এই যে মাত্র ঘুমোচ্ছে, আর তোমাদেরকে দেখাই যে টাইম কটা বাজে। বাজে যে 1:46। এখন আমার স্নান করা হয়নি, এই জন্য থালা বাসন আছে। আমি তো কুকারে ভাত রান্না করি, তাই আমার কুকার খালি। এই যে তরকারিও শেষ। আর এই যে এখানে পড়ে আছে আমার থালা বাসন, যেগুলো খেয়েছি, এখন এগুলো ধুয়ে নেব। আর এই যে এতগুলো কাচাকুচি করতে বাচ্চা নিয়ে, যে কি আর বলবো। এই পুতুলটা দেখছি, এমনিতে আমার কাজ অনেকেই। এই পুতুলটা আমার মেয়ে, আমি যখন কাচাকুচি করছিলাম এসে বালতির মধ্যে দিয়ে দেয়, কী করবো, ওটাও ধুয়ে দিলাম। মেয়েটা এখন ঘুমিয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই আর স্নান করে নেবো। আজকে তো আমার 2টো বেজেই যাবে, কটা বাজে তোমরা তো দেখেই নিলে। তো আমার একটাই কথা জানার আছে, যারা একা বাচ্চা সামলাও, তারা কীভাবে মানে টাইম মেনটেন করে মানে কাজ বাজ করো, তো একটু জানিও আমায়। সত্যি কথা বলতে আমার যে মানে একা বাচ্চা রাখতে এতটাই প্রবলেম হয়, বলার মতো নয়। মানে আমারও তো মনে হয় একটু রেস্ট নিই। এই যে এখন আমি কাজ বাজ গুছবো, এই করতে করতে আমার 2:30 3টা তো বাজবে, ততক্ষণে মেয়ে উঠে যাবে। মানে এই জন্যে মানে আমি ভাবি যে যারা একা বাচ্চা মানুষ করে কীভাবে থাকে। তো চলো বেশি না বকে, আমি তো বক বক করি বেশি, তো বেশি না বকে চলো আমি এখন স্নানটা করে নিই। আর তোমরা দুপুরে কে কী খেলে অবশ্যই আমায় জানিও কমেন্টে। আমি তো খেলাম, আমাদের হয়েছে বরবটি ভাজা, কুমড়ো পুঁইশাক দিয়ে তরকারি, আলু দিয়ে। আর আজকে ডাল করিনি, তার কারণে আমি টাইম মানে মেনটেন করতে পারিনি, টাইম আমার পেরিয়ে গেছিলো। আমার বর এসে গেছিলো তো 1টার সময়, তোমরা দেখেছো, তাই আজকে আর ডাল করিনি, ওটা দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম। আর মেয়ে তো খিচুড়ি খেয়েছে, ওটা দেখেছো। তো চলো বেশি বক না করে আমি কাজগুলো আগে গুছাই। আর মেয়ে ঘুমোচ্ছে। হ্যালো, তো আমার এইমাত্র স্নান করা হয়েছে, আর এখন বাজে মনে হয় কটা তোমাদের দেখাই। এখন বাজে যে 3:18। তো আমার এই যে স্নান করা হয়ে গেছে, কিন্তু এখন আমি না মুখে কিছু একটু ক্রিম লাগিয়েছি, না মাথায় সিঁদুর পরেছি, কিচ্ছু না। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই।
ওয়েট, ব্যাক ক্যামেরা করে দেখো। তোমাদের বলেছিলাম না যে আমি আমার কাজ গুছাবো কি না, তার আগে আমার মেয়ে উঠে পেয়েছে। আর মেয়ে উঠে খেলা করছে। আমি স্নান করে বেরিয়েছি তো দেখি ও খেলা করছে, না কান্না করেছে না কিছু। এই জিনিসটা খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামা হাই, হাই। তো স্নান করে আমার সিঁদুর পড়তে হবে, কারণ স্মৃতিটা এখন খালি খালি আছে। আর এই যে আমার মাম্মা, শোনা মাম্মা একটা হাম্পি করে দাও, একটা হাম্পি করো। হাম্পি দাও আমাকে, হাম্পি দাও গালে দাও, শোনা হাম্পি দাও, দাও একটা হাম্পি দিয়ে দাও। এখন হাম্পি দেওয়ার মুড নেই, এখন বদমাশি করার মুড আছে। এখন আমার মাম্মামের বদমাশি করার মুড আছে। তো চলো আমি একটু সিঁদুর আর পরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, সিঁদুর পরে নিলাম, মাথার এই চিরুনি করলাম, আর পরে নিয়েছি আমি সুন্দর এই টি শার্টটা আর একটা জিন্স। তো ভাবছি অনেকদিন রিলস বানাইনি, ব্লগ ছাড়া হচ্ছে তো, তো আজকে রিলস বানাবো। এমনিতে ওয়েদার ভালো ছিল না, তার জন্য আমি রিলস বানাতে পারি না। রুমের মধ্যে লাইট নেই, বাইরে গেলে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে তো আমি বানাতে পারিনি। তারপর ভাবছি আজকে একটু রিলস বানিয়ে নিই, তার জন্য একটু রেডি হয়ে গেছি। আর আমার রিলসগুলো পেয়ে যাবে তোমরা শর্ট ভিডিওতে। আর আমার তো আগে খাওয়া হয়ে গেছে, এখন আর খাবো না, কিন্তু না একটা অভ্যেস হয়ে গেছে যে মানে স্নান করার পরে খাই, এখন মনে হচ্ছে যেন কিছু খাই এরকম মনে হচ্ছে। তো চলো আমি রিলস বানাই, আর কি রিলস বানাবো না বানাবো শর্ট ভিডিওতে দেখে নিও। তো আমার বরের হচ্ছে শরীর খারাপ, তার জন্য 4টার সময় ছুটি করে চলে এসছে। তার জন্য আমি পাঠিয়েছিলাম দোকানে, আর এনেছি যে মেয়ের জন্য প্যাম্পাস। মামা এদিকে আসো, তো নিয়ে এসো ক্যামেরাটা। তাকাও ক্যামেরা, এই আমার মুখটা মামা তাকাও, হাই হাই হাই, হাই করে দাও। ওঠো ওঠো। আর হাই করবে না। তো আর কি কি এনেছে দেখি। এনেছে দই, একটা চামচ এনেছে। একটাই, হ্যাঁ এটা আমার দই, এটা আমার দই, আমি তো কিছু খাবো না। তো আমাকে দেবেন। আর এখানে আছে চপ, আলুর চপ। এখানে আছে মিষ্টি মনে হয়, বলো কি মিষ্টি তোমরা বলো, কি বলো এটা? মিষ্টি। আর আমি যেটার জন্য পাঠিয়েছিলাম দোকানে, বের করি, আমি তো খেয়েছিলাম সেই কখন স্নান করার আগে, তার জন্য খিদে পেয়ে গেছে। তো এটা হচ্ছে আমার স্পেশাল। সাইডে এটা ছবি তুলে দাও। তো এটা এখন আমি খাবো। চলো খাওয়ার ভিডিও সবসময় দেখাতে হবে। কি হবে ওটা, কি হচ্ছে? এটা হচ্ছে আলু মাখা। তুমি এখন অসুস্থ, তুমি তো এখন অসুস্থ, তাই তোমার জন্য হচ্ছে এরকমই খাবার, তার জন্য আমাকেও খেতে হচ্ছে। তাই বলে আলু সুদ্ধর ভাত? হ্যাঁ এদিকে দেখাও। কথাটা হচ্ছে কি জানো, আমরা প্রত্যেক দিন রুটি খাই, সত্যি কথা বলতে একদিনও বাদ নেই। সকাল সন্ধ্যা হচ্ছে আমাদের রুটি, সকালে পাস্তা হয়, ম্যাগি হয়, এসব হয়, রুটি কিন্তু আমাদের রাত্রে হয়। আর ভাত আমরা মনে হয় অনেকদিন পর খাচ্ছি, বলো অনেকদিন পর। দুপুরে একবেলায় ভাত খাওয়া হয়। একবেলায় ভাত খাওয়াই। তো আমার বরের হচ্ছে শরীরটা এখন খারাপ আছে, তার জন্য যে আলু সিদ্ধ আর গরম গরম ভাত, আর এই যে একটা দই আছে। দইটা আমার, তো এটা আমার ভাত। এগুলো হচ্ছে আজকে আমাদের খাবার। দুটো মানুষ থাকলে ও যা খাবে তা আমাকেও খেতে হবে। আর মেয়েটাকে হচ্ছে দুপুরের খিচুড়ি ছিল, ওটাই খাইয়ে দিয়েছি। মেয়েটা হচ্ছে ঘুমিয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগে। টাটা।